হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজ আমি একদম কম খরচায় মাত্র 3টে জিনিস দিয়ে বাড়িতে পান্তুয়া তৈরি করব। দোকান থেকে তো সব সময় কিনে খাওয়া হয়, কিন্তু বাড়িতে কি আর বানানো হয়? তাই আজকে আমি তোমাদের এত সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে তোমরা যখন ইচ্ছা তখনই বাড়িতে ট্রাই করে খেতে পারো। যাই হোক, এবার চলো আমি তোমাদেরকে বলি আমি পান্তুয়াটা অ্যাকচুয়ালি কীভাবে বানালাম। তো ফার্স্টে আমি পাউরুটিগুলো কুচি কুচি করে তার মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে সেটাকে মাখলাম আটার মতো, পুরো স্মুথভাবে মাখতে হবে। তো যাই হোক, সেটা মাখার পর আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় বলগুলো বানানোর সময়। তো সেখান থেকে আমি নিয়ে ছোট ছোট বলের মতো শেপ করে নিয়েছি। পান্তুয়াগুলো ভেজে নেবো এবার। আমি সাদা তেলে ভেজেছি, তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো, তাহলে আরও ভালো টেস্ট হবে। তো যাই হোক, আমি দেখো একটার পর একটা দিয়ে দিলাম সব পান্তুয়াগুলো অনেকটা লাল হওয়ার পর তারপরে তুলতে হবে। আর দেখো, একটু পরপরে আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি যে কতটা ব্রাউন ব্রাউন হয়ে আসছে। একদম লাস্টে তো আমার এখানেই মনে ছিল পান্তুয়াগুলো হয়ে গেছে, মনে হচ্ছে তুলে খেয়ে নিই, বাট শক্ত ছিল অনেক। তো মানে ভাজার জন্য ক্রিস্পি ক্রিস্পি হয়। তো যাই হোক, আর আমি চিনি শিরা ইউজ করিনি, তোমাদেরকে বলি এটা আমার পাপা কালকে মিষ্টি এনেছিল, সেটার রসটা ছিল। তা আমি ভাবলাম সেই মিষ্টির রসের মধ্যেই দিয়ে দিই, আরও ভালো হবে, সহজ হবে। তো দেখো, সেই রসটার মধ্যে দিয়েছি। আর এটা 6 ঘন্টা রেস্টে রাখতে হবে, বাট আমি তো অত সবুর করতে পারিনি, 2 ঘন্টার মধ্যে তুলে দিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে এটা 6 ঘন্টা বা 5 ঘন্টা রাখাটাই ঠিক, তাহলে একদম রসটা মিষ্টির ভেতর ঢুকে যাবে আর পুরো দোকানের মতো খেতে হবে। তো যাই হোক, 2 ঘন্টার মধ্যেও অনেকটা সুন্দর হয়েছিল খেতে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি ভেঙে দেখাচ্ছি। আমার তো দারুণ লেগেছে খেতে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।